আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছেন ভিডিওটা কি ধরনের হতে যাচ্ছে। অনেকে আমাকে পার্সোনালি নক করে, ভাই আপনি তো জিজি মাউস প্রো দিয়ে খেলেন, আমাদের জিজি মাউস প্রোর সেনসিটিভিটি সম্পর্কে আমাদেরকে একটু একটা ভিডিও নিয়ে আসেন। কারণ আমাদের জয়স্টিক প্রবলেম হয়, আমাদের এম প্রবলেম হয়, পায়ার মিসিং হয়, আরো বিভিন্ন ধরনের সমস্যা। অনেকে আমাকে পার্সোনালি নক করে, তো আপনাদের সমস্যার সমাধানের জন্য আপনাদের এই ভাই আছে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, কেউ ভিডিওটা স্কিপ করেন না, কারণ ভিডিওটার প্রতিটা পয়েন্টে পয়েন্টে গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল সিলেক্ট করে দেন, যাতে আমি আপডেট রিলেটেড এই ধরনের আপডেট রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে পেয়ে যান আপনি। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা লং করবো না, ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকে ভিডিওটা শুরু করা যায়। তো আমি চলে আসলাম গেমে, কারণ গেমে আসলে আপনাদেরকে আমার বোঝাতে সবচেয়ে বেশি সহজ হবে। সবাই তো আমার গেম প্লে ভিডিও দেখলেন যে আমার সেন্সিটিভিটি কতটুকু ফাস্ট, কতটুকু কাজ করে। তো বেশি কথা বাড়াবো না, আমি আমার সেন্সিটিভিটি শেয়ার করব। তার আগে একটা জিনিস দেখিয়ে নেই, আপনারা এই জিনিসটা একটু নোট করে নেন। এই দেখেন যে আমার গেম সেন্সিটিভিটিতে ঢুকলাম, ঢোকার পরে দেখেন আমার জেনারেল রাখলাম 15-তে, আর আমার রেড ডট রাখলাম 4-এ। এটা রাখার কারণ হলো জেনারেলটা 15-তে রাখলাম যাতে আমি একটু হাই সেন্সিতে খেলি, তো এই জন্য আমি জেনারেলটা 15 রাখলাম যাতে আমার একটু স্মুথ লাগে। আর রেড ডটটা দিলাম আমার ফোন অনুযায়ী, কাস্টমাইজ করে নিলাম। তো এই দুইটা জিনিস, আর সবকিছু আমি জিরো রাখছি। তো এই দুইটা জিনিস আপনার ফোন অনুযায়ী মন মতো কাস্টমাইজ করে রাখবেন। কারণ দেখা গেল যে আমাদের ফোনগুলোর র্যাম একটু বেশি, এই জন্য আমাদের অল্পতেই আমাদের সেন্সিটিভিটি হাই হয়ে যায়। কিন্তু অনেকের ফোন লো, তাদের সেন্সিটিভিটি বাড়ালেও আমার মতো 15 অথবা যদি 4-এর মধ্যে রাখে তাহলে একটু ল্যাগি ল্যাগি ভাব দেয়। তো তারা কি করবেন, এটা একটু বাড়িয়ে নেবেন, জেনারেল গেমের জেনারেল আর রেড ডটটা একটু বাড়িয়ে দিবেন। এখানে এতটুকু কাজ, আর কোনো কাজ নেই। আর যাবেন সরাসরি হাবে, যে আপনার যে কন্ট্রোলটা আছে এই কন্ট্রোল হাবে যাবেন। হাবে যাওয়ার পরে দেখেন আমি হাব 2 এর মধ্যে আমার পিসি কন্ট্রোল দেওয়া, মানে আমার এমুলেটরের কন্ট্রোলটা, আমি এখানে গেলাম। যাওয়ার পরে দেখেন যে আমি সবকিছুর অপাসিটি বাড়িয়ে দিই, দ্বারা আপনাদের সুবিধা হবে দেখতে। তো ঠিক আছে, অপাসিটি গুলো বাড়িয়ে দিলাম। এখন তো যেহেতু আমার এখানে বাটন শো করতেছে, এই জন্য আপনারা দেখতে পারবেন না, তবে এটা আমি একটু হাইড করে দেই, পরবর্তীতে আমি আবার অন করে নেব আপনাদের সুবিধার্থে। আর সবসময় আমার মাউসের কাজ, মানে তীর চিহ্নটা ফলো করেন। আচ্ছা, এটা আপনাদের সুবিধার্থে আমি একটু বড় করে দিলাম। দেখেন আমার মাউসটা ফলো করেন, এই দেখেন বড় করে দিলাম। তো এখন একটা জিনিস লক্ষ্য করেন যে আমার যে এখানে কন্ট্রোলটা আছে, দেখেন আমি কিন্তু কন্ট্রোলটাকে ডান সাইড আর বাম সাইড জিনিসগুলো ভাগ করে রাখছি। কিভাবে ভাগ করে রাখছি, জয়স্টিকটা আমি ডান সাইডে বাম সাইডে রাখছি। আর দেখেন ওই যে এখানে গান চেঞ্জ করে পায় যেটা আছে, গান টুল বক্স না কি বলে এটাকে। আচ্ছা যাই হোক, আপনারা বুঝলেই হলো। এটাকে আপনারা সবসময়, এটা আপনাদের খুশি, কিন্তু সবসময় বাম সাইডে রাখার চেষ্টা করবেন। আর ম্যাপটা বাম সাইডে সবকিছু রাখলাম, গ্লোয়ালটাও আমি আমার বাম সাইডে রাখলাম। এই যে এখানে আমার গ্রেনেড রাখলাম, এখানে আমার মিড কিট রাখলাম, এখানে আমার ব্যাক রাখলাম। মানে মানে আমি যেভাবে করছি, এই যে এখানে আমার ফায়ার বাটন রাখলাম, আমি যেভাবে করছি, পারলে আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন। আপনাদের সুবিধার্থে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন, নিয়ে এই স্ক্রিনশটটা আরেকজন অন্য একটা ফোনের মধ্যে নেন, নিয়ে ওই ফোনটা দেখে দেখে ওই ফোনের স্ক্রিনশটের ছবিটা দেখে দেখে আপনারা এইভাবে কন্ট্রোলটা করে নেন। তাহলে আপনাদের জয়স্টিক প্রবলেম 90% কমে যাবে, এটা আমি কথা দিলাম আপনাদেরকে। যদি আমার কন্ট্রোলটা আপনি ইউজ করেন, আপনার জয়স্টিক প্রবলেম 90% কমে যাবে। ঠিক আছে। আর ফায়ার বাটন আপনি সবসময় এত সাইডেও রাখবেন না, আবার এত মাঝখানেও রাখবেন না। আমি যেভাবে রাখছি এভাবে দেখে দেখে করবেন, যে একটু মাঝখান থেকে একটু হালকা একটু ডাউন সাইডে, একটু নিচের দিকে। ঠিক আছে। এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ভিডিওটা লং করবো না, আগেই বলে রাখলাম, এজন্য আমি মেইন পয়েন্ট গুলা যেগুলা এটি আমি আপনাদেরকে শেয়ার করব। আর ম্যাক্রো নিয়ে আপনাদের বেশি বেশি করে কমেন্ট করবেন, আপনাদের সমস্যাগুলো বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে আমার অডিয়েন্স কি ধরনের সমস্যার সম্মুখীন হয়। তাহলে আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, ভাই আমার ওই সমস্যা, এই সমস্যা, অথবা আমার
স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আরেকটা কথা, যেহেতু আমরা অলরেডি জানি যে প্লে স্টোরের মধ্যে জিজি মাউস প্রো 3 ভার্সন আপডেটটা এসে গেছে। আগে আমরা ইউজ করতাম 2.0 ভার্সন, কিন্তু 3 ভার্সন আওয়ার সত্ত্বেও আমি 2 ভার্সন ইউজ করতেছি। এই দেখেন আমি 2 ভার্সন ইউজ করতেছি, কারণ 3 ভার্সনটা আমার কাছে এখনো ওইভাবে প্রপারলি কাস্টমাইজেশন মনে হয় নাই, কারণ একটা অ্যাপ মাত্র আপডেটে লঞ্চ হয়েছে, ওই অ্যাপটা এখনো পুরোপুরি ভাবে কাস্টমাইজেশন হয় নাই। এই জন্য আমার 3 ভার্সনটা খুব বেশি একটা ভালো লাগে না। যদি কাস্টমাইজেশন হয়, আস্তে আস্তে কাস্টমাইজেশন হয়, ভালো লাগে, তাহলে ওইটা নিয়ে ভিডিও নিয়ে আসবো আমি। যদি কারো 2 ভার্সনটা লাগে, তাহলে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন পার্সোনালি, আমি 2 ভার্সনের ফাইলটা দিয়ে দিব। আর কারো যদি প্রিমিয়াম ভার্সন লাগে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, লাইফ টাইম প্রিমিয়াম ভার্সন আপনারা পেয়ে যাবেন। ইনবক্সে আমাকে মেসেজ দিয়ে আমি বাজেট সহ আপনাদেরকে বলে দেবো। সরাসরি চলে যায় মেইন মেইন যে পয়েন্টগুলো, সেগুলো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো। সবগুলো পয়েন্ট যদি একসাথে দেখাতে যাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক লং হয়ে যাবে, আপনাদের বিরক্ত লাগবে, দেখতে বিরক্ত লাগবে। তো বেশি ভিডিওটা বড় করবো না, আমি চলে গেলাম সরাসরি আমার কন্ট্রোলে। পরবর্তীতে মেট্রো নিয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো। সরাসরি আমি আমার গেলাম জিজি মাউস প্রো যে সেনসিটিভিটি কন্ট্রোল, এটাতে গেলাম। এই দেখুন, আমার প্রথমে আমার ম্যাপটা যেভাবে আছে ওইটা তো আপনারা দেখছেন। এখানে আমি জয়স্টিক রাখলাম, এখানে আমি গ্লুয়াল রাখলাম, এখানে আমি গ্রেনেড রাখলাম, এখানে আমি মিড কিট রাখলাম, এখানে ব্যাকপ্যাক রাখলাম, এখানে গান টোলস রাখলাম, এখানে রাখলাম রিভাইভ পয়েন্টে রাখলাম। আর আমি সবসময় মাউসের, আপনারা তো এটা জানেন যে ফায়ার করি আমি মাউসের লেফট বাটন দিয়ে। আর এটা আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নিন, সমস্যা নাই, যে যে বাটন ইউজ করেন ওটা কাস্টমাইজ করে নিন। যেমন আমি রান বাটনের জন্য আমি ট্যাব ইউজ করি, এই দেখেন রান বাটনের জন্য আমি ট্যাব ইউজ করি। আবার লাভ জাম্প দেওয়ার জন্য আমি স্পেস কিবোর্ডের স্পেস ইউজ করি। আবার স্নাইপারের জন্য আমি এই যে এই চিহ্নটা ইউজ করি। আবার মানে ওইটা আপনারা মন মতো কাস্টমাইজেশন করে নিয়েন, আপনাদের হাত যেভাবে সেট হয় কিবোর্ডে ওইভাবে আপনারা কাস্টমাইজেশন করে নিয়ে নেন। কিন্তু মেইন পয়েন্ট যেটা, সেইগুলো আমি আপনাদেরকে বলতেছি, কারণ আমার কন্ট্রোল আর আপনার কন্ট্রোল মিলবে না। হ্যাঁ মিলবে, কখন মিলবে আমি বলি, যে আমার ভিউ বাটন অথবা জয়স্টিক বাটন অথবা ম্যাক্রো বাটন, এই জিনিসটা আপনাদের সাথে মিলবে। কেমন মিলবে? দেখা গেল যে আমি ভিউ বাটনটা যত রাখলাম, আপনি যদি আমার মতো রাখেন, তাহলে আমার সেন্সিটিভিটিটা আপনি পাচ্ছেন। আমার আমার সেন্সিটিভিটি, আমি যে প্রো লেভেলের গেম খেলি ওইটাও আপনারা পাচ্ছেন। তবে প্রথমে আমি শুরু করি জয়স্টিক দিয়ে। জয়স্টিকে ঢুকলাম, দেখেন আমি জয়স্টিকের প্রথমে যে রেডিওস আছে, রেডিওসটা 160 এর মধ্যে রাখলাম, কারণ যাতে স্মুথ কাজ করে। আর এসে সুইচ, এই যে এটা আমি 1 এ রাখলাম। তারপর এই যে টোটাল মুভমেন্ট স্টেপ, এটা আমি 5 এ রাখলাম। সবকিছু কমিয়ে দিলাম। এর আপনারা এইভাবে রাখবেন। দেখেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে সবকিছু বুঝবেন। এটা এখানে রাখলাম, আচ্ছা এটা বাদ দিলাম। এটা জয়স্টিক, খুব বেশি একটা না, কিন্তু জয়স্টিকটা সবসময় আপনি এই এমন জায়গায় রাখবেন যে জায়গাটা আপনার সবসময় খালি থাকে। আপনি চেষ্টা করবেন আমার মতো রাখার জন্য জয়স্টিকটা। আচ্ছা থাকে গেল। আর ভিউ বাটন, এটাই হচ্ছে মেইন পয়েন্ট, এটা একটু নোট করবেন, ভালো করে দেখবেন, এই জায়গায় ভিডিওটা স্কিপ করবেন না। এই দেখেন এখানে নোট বাটনে এই যে আমার মাউসের যে কার্স, যে তীর চিহ্নটা আছে, এটা হাইড করার জন্য আমি F5 ইউজ করি। আমি যদি F5 বাটনের মধ্যে চাপ দেই, কিবোর্ডের F5 এর চাপ দেই, তাহলে এই যে নড়াচড়া করতেছে মাউসের তীরের মতো বাটনটা, ওটা হাইড হয়ে যাবে। ওটা হাইড হয়ে গেলে কি হবে, তাহলে আমার ক্যারেক্টার মুভ করবে। এই দাঁড়ান আমি দেখাচ্ছি, আপনারা বুঝবেন না, না হয় না দেখালে আমি বিস্তারিত সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের সুবিধার্থে আমি সবকিছু দেখাচ্ছি। দেখেন এই যে আমার এখানে আছে, আমি কিন্তু মাউসটা নড়াচড়া করতেছি কিন্তু ক্যারেক্টার মুভ হচ্ছে না, যখনই আমি F5 এর মধ্যে চাপ দেব, এই যে F5 এর মধ্যে চাপ দিচ্ছি, এই মাউসের তীর চিহ্নটা হাইড হয়ে গেছে, আর আমি মাউসটা নড়াচ্ছি আর ক্যারেক্টার মুভ করছে। আশা করি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার। পরবর্তীতে চলে যাব, এখানে বলছে যে ফ্রি ফায়ার প্রিমিয়াম সেন্সি বেটার দেন পিসি এমুলেটর। আপনি যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করেন, তাহলে আপনি এইটা দিয়ে, এই এমুলেটরটা দিয়ে, এই জিজি মাউস প্রো দিয়ে আপনি পিসির মতো একটা ফিল পাবেন। পিসি তো আর হবে না ভাইয়া, কিন্তু পিসির মতো একটা ফিল পাবেন, যে আপনি গেম খেলতেছেন, মনে হচ্ছে যে আপনি পিসিতে বসে গেম খেলতেছেন এমন। তাহলে আমি সবাইকে বলবো যে প্রিমিয়াম ভার্সনটা নেওয়ার জন্য, লাইফ টাইম প্রিমিয়াম ভার্সন নিতে পারেন।
বেশি টাকা না, অল্প কিছু টাকা, মনে হয় 400-500 টাকা লাগে। প্রিমিয়াম ভার্সনটা নিতে পারেন। আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন পার্সোনালি। আমি প্রিমিয়াম ভার্সনটা আপনাদেরকে দিয়ে দিব। প্রিমিয়াম ভার্সনটা কেনার পরে আপনারা, এটা আমি 10-এ রাখলাম, তা আপনাদের মন মতো রাখবেন প্রিমিয়াম ভার্সন যদি থাকে। আর এইগুলো হচ্ছে মেইন, এই 4টা জিনিস আপনার পুরো গেমটাকে আপনার কন্ট্রোল করে। সো এই 4টা জিনিস আপনি কখনো মিস করবেন না, আপনি ভালো করে দেখেন, প্রতিটা পয়েন্টে পয়েন্টে দেখেন এই 4টা জিনিস। আমি এখানে প্রথম যে সেনসিটিভিটি, ধরেন এটাকে আমি ধরলাম রেড ডট, না রেড ডট না, সরি, এটাকে ধরলাম আমি জেনারেল। ধরেন এটাকে আমি জেনারেল ধরলাম, যেহেতু গেমের মধ্যে জেনারেল আছে, এই যে গেমের মধ্যে এখানে জেনারেল আছে, সেনসিটিভিটি এখানে জেনারেল আছে, আর একটা রেড ডট আছে। তাহলে ধরেন যে আমি ওইটাকেও ধরলাম, ওই দুইটাকে আমি, একটাকে রেড ডট আর একটাকে জেনারেল ধরলাম। ধরেন এটা জেনারেল ধরলাম, এটা রেড ডট ধরলাম। আমরা অবশ্যই জানি যে জেনারেল বাড়ালে আমাদের ক্যারেক্টার মুভ করে বেশি, জেনারেল যত বাড়ায় আমাদের ক্যারেক্টার এমনি মুভ করে বেশি। আমার মাউসের তীর চিহ্নটা দেখেন, আমি বুঝাচ্ছি। জেনারেল আমরা তো সবসময় জানি যে মাউসটা যেভাবে নড়াচড়া করতেছি, ক্যারেক্টার এভাবে মুভ করে। আপনি যত কম দিবেন তত আস্তে আস্তে মুভ করবে, যত বেশি দিবেন তত স্পিডে মুভ করবে, এটা তো আশা করি জানেন। এই জিনিসটা ধরেন ওই জেনারেলের মতো কাজ করে। আরেকটা জিনিস আছে, এই যে এই সাইডে এখান দিয়ে, আমরা তো রেড ডট কিসের জন্য বললাম, তাহলে এখন বুঝিয়ে দেই। রেড ডট বলতে আমরা তো জানি যে রেড ডট উপর অথবা নিচে, আপনার বডিতে কতটুকু এম হবে, বডি শট কতটুকু লাগবে, অথবা হেডে গিয়ে কতটুকু কাউন্ট হবে, অথবা কতটুকু উপরে যাবে নিচে যাবে, এটা আমরা তো জানি যে রেড ডট দিয়ে ইউজ করি। যে রেড ডট বাড়িয়ে দিলে আমাদের ফায়ারের সময় গুলি ফায়ার উপরে উঠে যায়, আবার যখন রেড ডট কমিয়ে দেয় তখন আমাদের আবার এনিমির বডিতে এম হয়ে যায়। যেমন বিষয়টা আপনাকে বুঝাই, এই যে এই জিনিসটা আমি 334 রাখলাম, এটাকে 100 করে দেবো, বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য। এই দেখুন, আমি কিন্তু হালকা মাউসটা মুভ করতেছি, কিন্তু ক্যারেক্টার যাচ্ছে গায়ে, এই এনিমির গায়ে আমি গুলি লাগাইতে পারতেছি না। এই দেখেন, এনিমির গায়ে গুলি এম করে যাচ্ছে উপর দিয়ে, একটাও লাগতেছে না এনিমির গায়ে। এটা আশা করি এই জিনিসটা বুঝছেন। এখন আমি আপনাদেরকে কমিয়ে বুঝাই, তাহলে আপনারা বুঝবেন। আগে যেহেতু আমার আছিল 334, আমি এখন 2000 দিলাম, এই জন্য আমার সেন্সিটিভিটি বেশি। ধরেন আমি এখন কমিয়ে দিলাম, এই দেখেন কমিয়ে দেওয়ার পরে মানে আমার এমটা, এই ধরুন আমার এমটা যেখানে আছে এখানে লক হয়ে আছে, আমার এম উপরেও যায় না নিচেও যায় না। এই দেখেন আমি মাউস নড়াচ্ছি কিন্তু আমার এম উপরে নিচে কোনো জায়গায় যাচ্ছে না, এম উপরে নিচে যাচ্ছে না, শুধুমাত্র চতুর্দিকে মুভ করছে। তার মানে এটা আশা করি বুঝছেন যে এটা যত বাড়াবেন তত আপনার রেড ডট হাই হয়ে যাবে, উপর নিচে হাই হয়ে যাবে, আর যত কম দিবেন তত উপর নিচে একদম স্লো হয়ে যাবে, লক হয়ে যাবে, এম লক হয়ে যাবে। সো সবসময় মিডিয়ামে রাখার চেষ্টা করবেন। আমি রাখি 334, কারণ এটা আমার মোবাইলের সাথে পারফেক্ট অ্যাডজাস্ট। আপনারা ইচ্ছা করলে 334 রেখে দেখতে পারেন, অথবা মনে হয় যদি আপনাদের বডিতে এম হয়ে গেছে তবে হালকা একটু বাড়িয়ে দিবেন। ঠিক এটাও আমি 345 ইউজ করি, 345 আমার জন্য পারফেক্ট, আমার জন্য এমটা এইভাবে পারফেক্ট করে। যদি মনে হয় আপনার কাছে একটু ল্যাগি ল্যাগি ফিল হচ্ছে, যে আপনি একটু ফোনটা একটু ল্যাগ করতেছে, তাহলে এই প্রথম অপশনটা একটু বাড়িয়ে দিবেন। আর যদি মনে হয় যে এটা আপনি গুলি করার পর আপনার এনিমির গায়ে এম লেগে আছে, বডিতে লাগতেছে, হেডে গিয়ে লাগতেছে না, তখন হালকা একটু একটু করে বাড়িয়ে দিবেন, 5 বাড়িয়ে দিবেন, 6 বাড়িয়ে দিবেন, 3 বাড়িয়ে দিবেন, 2 বাড়িয়ে দিবেন, এভাবে বাড়িয়ে বাড়িয়ে দেখবেন যে কখন আপনার এই জেনারেলটা আপনার ঠিক মতো হয়। ভাই দেখেন, আমরা এক একজন এক এক ফোন ইউজ করি, কেউ হাই রেঞ্জের ফোন ইউজ করে, কেউ লো রেঞ্জের ইউজ করে, কিন্তু আমার সেনসিটিভিটি আপনি নিলে তো ওইটা পারবেন না, ওইভাবে পারবেন না। কিসের জন্য? দেখা গেল আমার ফোনটা, ধরেন আমার ফোনটা 12 জিবি র্যাম, আপনার ফোনটা হয়েছে 4 জিবি র্যাম, আমার ফোনটা যতটুকু স্মুথনেস কাজ করবে আপনারটা কিন্তু ততটুকু করবে না। এখন যদি আমার এই সেনসিটিভিটিটা ইউজ করেন, তাহলে দেখা গেল যে আমার এখানে ঠিক আছে কিন্তু আপনার এখানে বডি শটে এম হয়ে যাচ্ছে, মানে বডিতে, এনিমির বডিতে ফায়ার লাগতেছে। এজন্য ভাই সেনসিটিভিটিটা মেইন না, আপনার মেইন হচ্ছে কি আমারটা ইউজ করে দেখবেন, যদি আপনার মনে হয় পারফেক্ট আপনি এটা ইউজ করবেন, সমস্যা নেই। যদি আপনার মনে হচ্ছে যে একটু বডিতে এম হচ্ছে, এনিমির হেডে গিয়ে লাগতেছে না, আপনার খুব মাউসটা যতই টানতেছেন উপর দিকে তত এনিমির হেডে লাগতেছে না,
তখন আপনি এই অপশনটা একটু বাড়িয়ে দিবেন। আর যখন মনে হচ্ছে যে আপনি স্ক্রিনটা ঘোরাচ্ছেন, আপনার কাছে র্যাগি র্যাগি মনে হচ্ছে, মাউসটা এভাবে নড়াচড়া করতেছেন, আপনার স্ক্রিনটা একটু র্যাগ মনে হচ্ছে, আপনি এটা বাড়িয়ে দিবেন। যখন মনে হচ্ছে যে আপনার স্ক্রিনটা এভাবে ওভার এমনি ডাইরেক্ট ঘুরতেছে, মানে একদম ইজি হয়ে গেছে, তখন আপনি এটা একটু কমিয়ে দিবেন। আশা করি এই দুটা জিনিস আপনারা বুঝছেন। পরবর্তীতে চলে যায় এটা। এই দুটা জিনিস মূলত আমি যতটুকু জানি জয়স্টিক আছে না, জয়স্টিক কন্ট্রোল করে এই দুটা জিনিস। যে দেখেন আমি 328 দিছি, 328 এর কারণে আমি এই জিনিসটা বুঝাই, আপনারা বুঝবেন। এই দেখেন যে আমি যে মুভ করতেছি, এই যে জয়স্টিকে আমি ঘুরতেছি, এই দেখেন আমি যে ঘুরতেছি, এই যে আমি ঘুরতেছি আমি, ওইটার কারণে আমার ক্যারেক্টারটা মনে করেন যে একদম স্মুথলি কাজ করতেছে, একদম স্মুথলি। আপনারা আমি বলবো কি যে এটা এটা বাড়ানো কমানোর দরকার নেই, আপনারা আমারটা যেটা আছে এটা আপনারা ইউজ করেন, অথবা আপনার কাছে যদি মনে হয় যে একটু হালকা একটু ব্যাক করতেছে, এটা বাড়ায় কমায় দিয়েন। এই দেখেন এই দুইটা আমি এটা 327 দিছি ডান সাইডেরটা, আর বাম সাইডেরটা আমি দিছি 328। আমার এটা পারফেক্ট, আমি এটা ইউজ করি, আপনারা দেখতে পারেন। আর এইগুলো নিচের এইগুলো আপনাদের লাগবে না, এগুলো অটো দেওয়া থাকবে। এটা এরপরেও দেখেন এটা 700 তে দেওয়া, এটা 0 তে দেওয়া, এটা 15 তে দেওয়া। আশা করি আপনারা এই ভিউ অপশনের জিনিসটা বুঝছেন, যেটা মেইন পয়েন্ট, এটা আপনাদেরকে আশা করি বুঝাতে পারছি। আর মেইন পয়েন্ট গেমের এটাই মেইন পয়েন্ট। ভিউটা যদি আপনি ঠিক করতে পারেন, আর যদি আপনি জয়স্টিকটা যদি ঠিক জায়গা মতো রাখতে পারেন, আপনি পিসির মতো গেম খেলতে পারবেন। এটা ভাই আমি গ্যারান্টি দেবো, আমি গ্যারান্টি দিলাম আপনি পিসির মতো গেম খেলতে পারবেন। তো আপনার দুইটা জিনিস আপনার কন্ট্রোল করতে হবে, একটা হচ্ছে আপনার ভিউ বাটন, একটা ভিউ বাটন, আর একটা হচ্ছে জয়স্টিক বাটন। ভাই জয়স্টিক বাটন আমি যেটা বলবো যে আপনি সবসময় জয়স্টিক বাটন চাইবেন একটা খালি জায়গায়, বাম সাইডে একটা খালি জায়গায় রাখতে, যেখানে আপনার ইয়া করে না, আর সবসময় উপরে রাখার চেষ্টা করবেন। আর ফায়ার বাটনটা সবসময় মাঝামাঝি অবস্থায় রাখবেন। আরেকটা জিনিস বলি, ভিউ বাটনটা দেখবেন, আপনার ভিউ বাটনটা সবসময় মাঝামাঝি অবস্থায় রাখবেন। কেমন মাঝামাঝি? আপনার ফায়ার বাটন আর হইছে ভিউ বাটনটা মাঝামাঝি, দুটো অপশন। এই দেখেন আমি কিভাবে রাখছি, এই দেখেন এই যে আমার ভিউ বাটনটা ফায়ার বাটনের একদম মাঝামাঝি অবস্থায় উপর দিয়ে চলে গেছে, আর এইটা একদম একটা ভিউ এর মাঝামাঝি, মানে এমন জায়গায় রাখবেন তাহলে আপনাদের কি হবে যে আপনারা ফায়ার করার সময় এক সাইডে গুলি যাবে আর এক সাইডে গুলি যাবে, বিষয়টা এমন না, এনিমি হেডে গিয়ে লাগবে সরাসরি। আমি যেভাবে দিছি এভাবে পারলে একটা স্ক্রিনশট নেন, এখান থেকে একটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে দেখেন আমি কিভাবে ভিউ বাটনটা রাখছি আর ফায়ার বাটনটা কই রাখছি। এই যে এটা আমার ফায়ার বাটন আর এটা আমার ভিউ বাটন। এটা হচ্ছে মেইন সেনসিটিভিটি গেমের, আর এটা হচ্ছে আপনারা তো জানেনই যে ফায়ার করি। আর এখানে কন্ট্রোল বোঝানোর মতো কিছু নেই, কারণ এক একজন এক এক কন্ট্রোল ইউজ করে। যেমন আমি রিলোড করি আর দিয়া, কিউ দিয়ে একটা গান চেঞ্জ করি প্রথম গানটা, টু দিয়ে আরেকটা গান চেঞ্জ করি, ই দিয়ে আরেকটা গান চেঞ্জ করি, আবার সি দিয়ে আমি রিভাইভ দেই। আবার মাঝে মাঝে আমার মাউসটা যেহেতু ডিপিআই বাটন, কারণ আমি ইউজ করি M8 মাউস ইউজ করি আমি, M8 যেটার বর্তমান বাজার প্রাইস আছে মনে হয় 2000 টাকার মতো। ট্রাই মোড সাপোর্ট করে, এটা আপনি ইউএসবির মাধ্যমে ইউজ করতে পারবেন, ডঙ্গলের মাধ্যমে ইউজ করতে পারেন, আবার কেবলের মাধ্যমে ইউজ করতে পারেন, ট্রি মোড সাপোর্টেড। আচ্ছা যাই হোক, সেই দিকে যাচ্ছি না, পরবর্তীতে এইসব ভিডিও নিয়ে আমার সেটআপ নিয়ে আপনাদেরকে ভিডিও দেবো। আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন কার কোন সমস্যা, তবে আমি বুঝতে পারবো যে আমার অডিয়েন্সের কি সমস্যা, আমি সর্বদা ওইটা নিয়ে সমাধান করার চেষ্টা করব। তো এখানে কন্ট্রোল বোঝার মতো আর কিছু নেই। আপনারা জানেন যে কে কিভাবে রাখে, এটা আপনার হাতে, আপনার হাতটা কিভাবে সেট করে রাখবেন কিবোর্ডের উপরে, এটা একান্তই আপনার ব্যক্তিগত। আমার কন্ট্রোলে আপনি খেলতে পারবেন না, অথবা আপনার কন্ট্রোলে আমি খেলতে পারবো না, কন্ট্রোল নিজে সাজিয়ে নিতে হয়। আমরা শুধু দেখিয়ে দিতে পারি দুইটা জিনিস, একটা হচ্ছে জয়স্টিক আর একটা হচ্ছে ভিউ বাটন। এছাড়া আমাদের সাথে আপনাদের কখনোই মিলবে না, কারণ এক একজনের ফোন এক এক রকম থাকে। আশা করি বুঝতে পারছেন, আমি ফ্রি মাইন্ডে সবাইকে বলতেছি। অনেকে বলে যে আমার সেন্সি নেন 100% হেড দিতে পারবেন, ভাই 100% হেড তখনই দেওয়া যাবে যখন আমার সেন্সিটিভিটিটা তুমি নিজের কন্ট্রোলে আনতে পারবে। আশা করি বুঝতে পারছো। এখন আরেকটা জিনিস মেইন পয়েন্ট, যেটা অনেকে আমাকে জিজ্ঞাসা করে, অনেকে আমার কাছে চাই যে ভাই আপনার সেন্সিটিভিটি, আপনার কি ম্যাপিং এর কোডটা যদি আমাদেরকে দিতেন। তবে কোডটা দেওয়ার জন্য এই দেখেন এখানে ডাউনলোডের মতো একটা অপশন আছে, এখানে যাবেন কনফিক্স এর মধ্যে গেল, তারপরে এখানে একটা অপশন আছে অফিশিয়াল কি ম্যাপ। অফিশিয়াল কি ম্যাপিং বলতে ওরা অফিশিয়াল ভাবে আপনাদেরকে কিছু কি ম্যাপিং দিয়ে দিবে, আপনার বোঝার জন্য আপনি ইচ্ছা করলে এটাও কাস্টমাইজ করে নিতে পারেন। আবার মাই কি ম্যাপিং মানে আপনি কি কি ম্যাপিং করবেন, এটা যেমন এই দেখেন এসএফ দিয়ে আমার একটা কি ম্যাপিং করা আছে বর্তমানে আমি যেটা দিয়ে খেলি।
আপনারা যদি এটা নিতে চান তাহলে দাঁড়ান আমি দিচ্ছি। এই যে দেখেন, এটা আমার কোড। আপনারা এখান থেকেও একটা পারলে জুম করে একটা স্ক্রিনশট নেন, আপনার ফোনের কোয়ালিটিটা বাড়িয়ে তারপর এখান থেকে এটা নেন, অথবা আমি ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, আপনাদের সুবিধার্থে ওখান থেকে কপি করে নিন। এটা নিয়ে এখন মেইন কথা হলো যে অনেকে আমাকে জিজ্ঞাসা করে পার্সোনালি, ভাই ভাই কোড তো নিলাম, কোডটা কিভাবে গেমে বসাবো, কিভাবে জিজি মাউস প্রোতে আমরা বসাবো, এই জিনিসটা পারতাছি না। প্রথম থেকে যাই, এই দেখেন মাউসের জিজি মাউস প্রো লোগো আইকনে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এখানে যাবেন কনফিক্স, এখানেই ঢুকবেন, আর কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, এখানে ঢুকবেন। ঢুকার পরে মাই কি ম্যাপিং এখানে যাবেন, যাওয়ার পরে উপরে দেখেন তিনটা অপশন আছে, একটা আছে ক্রিয়েট অপশন, আর একটা ইনপুট অপশন, আর একটা ডান অপশন। ডান অপশনে দিলে আবার আমি হোম পেজে চলে যাব। তো ক্রিয়েট হইছে, এখানে ক্রিয়েটে চাপ দিলে এই দেখেন নতুন থেকে আপনি কি ম্যাপিং নিতে পারবেন, যে আপনি নতুন করে কি ম্যাপিং করতে পারবেন। এটা হইছে আপনার ক্রিয়েটের কাজ। পরবর্তীতে ইনপুটের কাজ হলো যে আমি যে মাত্র আপনাকে কোডটা দিলাম, ওই কোডটা আপনি বসাবেন কোথায়, ওই কোডটা বসাবেন ইনপুটে ঢুকবেন। ঢুকার পরে দেখেন এখানে একটা অপশন আসছে যে এই দেখেন মাত্র যে আমার কোডটা কপি করবেন, এই কোডটা এখানে বসাবেন। দাঁড়ান আমি দেখাচ্ছি, যে কোডটা এখানে বসাবেন। এই যে আমি কোডটা বসালাম, বসানোর পরে আপনাদের কাজ হলো কি, কোড বসানো হয়ে গেল। তারপর যখনই আপনি এই ইনপুটে ক্লিক দিবেন, এই দেখেন ইনপুটে ক্লিক দিবেন, এই সাথে সাথে দেখেন যে আমি কিন্তু এটা ইউজ করি। এটা ইউজ করার পরে আমি যখনই ইনপুট করলাম, এই যে আবার দেখবেন এখানে গিয়ে এই যে এখানে পেস্ট করে দিয়ে ইনপুটে দিবেন, দেখেন এটা আমার কন্ট্রোল, কিন্তু এটা আমি কোডের মাধ্যমে এই যে আমার কন্ট্রোলটা আমি এখানে নিয়ে আসছি। আপনারা এইভাবে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আমার এটা দরকার নেই, আমি রিলেট করে দিই, এটা আপনাদেরকে দেখানোর জন্য দিলাম। এইভাবে আপনি কন্ট্রোলটা ইনপুট করবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো অনেকক্ষণ ধরে আপনাদের সাথে আমি বকবক করে চলছি, তো আমার গেম প্লেটা একটু এনজয় করেন। ভিডিও শেষ করার আগে একটি কথা বলি, আর একটু বিরক্ত করি আপনাদের। যদি আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পাই, পরবর্তীতে যত প্রকার মেট্রো আছে, মেট্রো নিয়ে আমি ভিডিও আপলোড দেবো। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।